আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এটা জাস্ট অসাধারণ। একদম ওপেন স্পেসে বসে রয়েছি, সকালবেলা হলে দারুণ ভিউ পাওয়া যাবে এখান থেকে, আর এখনই খুব সুন্দর লাগছে। এখানে একটা রুম হিটার রয়েছে, আর পুরো রুমটা এইভাবে ডেকোরেট করা। আর এখানে একটা শিব মন্দির রয়েছে। আর আমার যে রুমটা, সেটাই যেতে গেলে এই গাছের মধ্যে দিয়ে যেতে হবে। দিস ইজ দ্য বেস্ট পার্ট। আর সব থেকে বেস্ট পার্ট, এখানে একটা বাইনোকুলার রয়েছে, যেটা দিয়ে কিন্তু পুরো রেঞ্জ সেটা দেখা যাবে। তো চলুন ট্রাই করা যায়। আজকের ট্রিপটা শিলিগুড়ি থেকে কালিম্পং, আর কালিম্পংয়ের মে ফেয়ার হোটেলে আজকে আমি থাকতে চলেছি। তো সকাল থেকে বেশ দারুণ টাইম লেগেছে ব্যাগ গুছিয়ে এতটা রাস্তা আসার পরে। আমরা প্রায় সন্ধে হয়ে গেছে কালিম্পং পৌঁছাতে, আর আমি পৌঁছে গেছি কালিম্পংয়ের মে ফেয়ারে। তো এই যে অভিজ্ঞতাটা, এটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এর আগে গ্যাংটকের টাসি ডেলেক ভিজিট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার অভিজ্ঞতাটা। আজকের কালিম্পংয়ের মে ফেয়ার কেমন লাগে এখানে থাকলে, সেটা পুরোটাই আপনার সঙ্গে শেয়ার করব। যদি আপনারা ফার্স্ট টাইম কালিম্পং আসেন আর মে ফেয়ারে থাকতে চান, কেমন লাগবে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখন রয়েছি এখানকার রিসেপশানে, আর জাস্ট রিসেপশনটা দেখুন, দারুণ সুন্দর সাজানো গোছানো। আর মে ফেয়ারের সবথেকে পজিটিভ পয়েন্ট এটাই, এখানে প্রচুর অ্যান্টিক কালেকশন রয়েছে, অ্যান্টিকভাবে সাজানো কিন্তু এই হোটেলটা। তো চলুন দেখা যাক এই মে ফেয়ারের থাকার অভিজ্ঞতাটা কেমন হয়। A to Z পুরোটাই থাকবে, কীভাবে আসবেন, কত খরচা পড়বে, এখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম, খাবার দাবার কীরকম, পুরোটাই থাকবে এই ট্রিপে। যাই হোক, অনেকটা পথ কাটিয়ে যখন হোটেলে পৌঁছালাম, অনেক ক্লান্তি কিন্তু দূর হয়ে গেছে হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখে। তো এখন প্রায় ঘড়িতে 7টা বাজে। হোটেলে রুমে চেক ইন করবো, তারপরে রুমগুলো দেখাবো, অবশ্যই রাতের ডিনারে কী কী আছে সেগুলো দেখাবো। তার আগে এই জায়গাটা দেখুন, জাস্ট অসাধারণ লাগবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, একদম চারিদিকে কিন্তু রুমগুলো ঘেরা, আর এখানে সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, আলো দেওয়া রয়েছে এর মধ্যে, নীল রঙের ব্লিঙ্ক করছে পুরো আলোগুলো। আর তার সঙ্গে সঙ্গে দেওয়ালের ডিজাইনগুলো দেখুন, জাস্ট অসাধারণ লাগবে। মনে হবে যেন অন্য একটা জায়গায় চলে এসেছি, মানে কালিম্পংয়ে নয়। আর এখান থেকে আমাদের রুম উপরে। তো এবারে আমরা রুমের দিকে যাব, আর রুমটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে এই জায়গাটা দেখুন, জাস্ট দারুণ লাগবে। হ্যাঁ, রুমটা ঘুরে একটু পরেই দেখাবো। তার আগে একটু গাটা গরম করে নেওয়া যাক। এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে, এখন নভেম্বরের প্রায় মাঝামাঝি, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা ভালোই পড়ছে। হালকা শার্ট পরে আছি, কিন্তু ঠান্ডা লাগছে। তো মে ফেয়ারের যে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। এখানকার কিচেন, ডাইনিং রুম জাস্ট অসাধারণ। একদম ওপেন স্পেসে বসে রয়েছি, সকালবেলা হলে দারুণ ভিউ পাওয়া যাবে এখান থেকে, আর এখনই খুব সুন্দর লাগছে। চারিদিকে লাইট জ্বলছে, সুন্দর সাদা আর ব্রাউন কালারের টেবিল, এই কম্বিনেশনটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। তো যতক্ষণে চা খাই, এখানকার কিচেনটা আপনাদেরকে দেখাই, যেটা আলোতে পুরো ঝকমক করছে। এত সুন্দর একটা কিচেন এখানে রয়েছে, জাস্ট কল্পনা করা যায় না। এতক্ষণ পর্যন্ত মে ফেয়ারের গেট আপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে একেবারে ডিনার করব, আর ডিনার করেই রুমে যাব। তারপরে রুমটাও একটু ছোটো করে দেখাবো, কেমন সুন্দর রুমে আজকে আমি থাকতে চলে যাই। Finally, dinner time. Spoons. Thank you. Thank you. তো এর আগে আমরা বাইরে রুফটপে ছিলাম, এবারে ইনসাইডে এসেছি। বাইরে এতই ঠান্ডা ছিল যে একটা জ্যাকেটও ভালোই ঠান্ডা লাগছিল। তো এখন একটু কমফোর্টেবল লাগছে, ভেতরে বসে রয়েছি। যাই হোক, ডিনার কমপ্লিট করবো, তারপর আমি যে রুমে রয়েছি সেই রুমটা দেখাবো, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। তো এই জন্যই কিন্তু মে ফেয়ার এতটাই ফেমাস। আর গেট থেকে ঢুকে ডান দিকে সুন্দর একটা বিছানা। বিছানার সব থেকে ইউনিকনেস এটাই, বনেদিয়ানা স্টাইল এখানে থাকে, আর সব কিছুই কাঠের আসবাবপত্রে ঘেরা আর নিট অ্যান্ড ক্লিন। আর এই জন্যই মে ফেয়ার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হয়ে যায় এর ডিজাইনের জন্য। আর পুরো রুমটাই কাঠের ফ্রেম দিয়ে
আর এখানে যত আসবাবপত্র রয়েছে ইনক্লুডিং টিভির ফ্রেম, এটাও কিন্তু কাঠের খুব সুন্দরভাবে ডিজাইন করা। আর প্রত্যেকটা ছবি যেগুলো রয়েছে সেগুলো কাঠের ফ্রেম। আর এখানে যে গোলাপ ফুলগুলো রয়েছে এটা কিন্তু প্রিন্টেড না, হাতে আঁকা। তো এখান থেকে এত সুন্দর লাগছে। আর এখানকার বাথরুমটা দেখাই। তো দেখুন বাথরুমটা, একটা বড় আয়না, এখানেও কিন্তু কাঠের কাজ করা রয়েছে। আর বিশাল বড় সাইজের বাথরুম, প্রচুর বড়। এখানেই একটা ছোট সাইজের রুমও বানানো যেত। তো যাই হোক, এত বড় বাথরুম এখানে। আর সব থেকে ইউনিক তো এখানকার আয়নাটা। এই হলো এই মেফেয়ারের বাথরুম। তো এবারে বেডরুমটা দেখাই। আর এখানে চিপসও দেওয়া রয়েছে কমপ্লিমেন্টারি। আর এখানে বটলগুলো সিল প্যাক করা, এটাও একটা ইউনিক জিনিস। আর বাকি সব উডেন ফার্নিচার্স। এখানে একটা রুম হিটার রয়েছে, হ্যাঁ প্রবাবলি এটা রুম হিটারই হবে। তার সঙ্গে সঙ্গে এখানে ডেস্ক, ওপরে একটা টিভি, আর পুরো রুমটা এইভাবে ডেকোরেট করা। আর এখানে রয়েছে সুন্দর একটা সোফা। আর এই জানলা থেকে কিন্তু পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে। রাতের কালিম্পংটা একটু অন্যরকম, আলোগুলো শুধু ছোটো ছোটো আলো দেখা যাচ্ছে। সকালে কেমন ভিউ হয় সেটা তো অবশ্যই দেখাবো। তবে এর থেকে আরেকটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে এই রুমের, সেটা আপনাদেরকে দেখাই। আর এইটা হলো এই রুমের আমার সবথেকে ফেভারিট কর্নার। এখানে সুন্দর একটা কাঠের টেবিল রয়েছে। আর টেবিলটাও বেশ ইউনিক, একদম পুরো উডেন মেড। এখানে একটা ছোট্ট লাইট রয়েছে, লাইটটা কীভাবে জ্বলে সেটা দেখাই। এখান থেকে ছোট্ট একটা সুইচ, বাস লাইট ইজ অন। তো যাই হোক, আজকের প্রথম দিন এই কালিম্পংয়ের মে ফেয়ারে। এরপরে কিন্তু আমরা গ্যাংটকের মে ফেয়ারেও থাকবো। সেই মে ফেয়ারটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো। আর এডিটিংয়ে বসতে হবে। বেশ কিছু ভিডিও এখন কিন্তু পেন্ডিং রয়েছে, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে বাকি রয়েছে। এর আগে পেলিংয়ের একটা ট্রিপ শেয়ার করেছিলাম, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। সেইটার কিছু পার্ট এখনও এডিটিং করতে বাকি রয়েছে। যাই হোক, আজকের মে ফেয়ারের রাতটা এই পর্যন্তই। আর কালকে সকালের মে ফেয়ারটা কেমন লাগে সেটা আপনাদের দেখাবো। তার সঙ্গে দেখাবো কালিম্পং থেকে নাতুলা মানে ইস্ট সিকিম ভ্রমণ, পুরো সিরিজটা থাকবে এই ভিডিওতে। মিস করবেন না, ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। প্রায় 7:30 বাজে, একটু উঠতে দেরি হয়ে গেছে। ভাবছিলাম আর একটু আর্লি মর্নিং উঠবো, কাঞ্চনজঙ্ঘা দেখবো আর্লি মর্নিং উঠে। তো যাই হোক, এখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। শিলিগুড়িতে বেশ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে, এখানেও বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি হওয়ার এফেক্টটা এটাই, আকাশ একেবারেই পরিষ্কার আর সুন্দরভাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখান থেকে দেখুন। কালকের এখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো, তো পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। তো এই হলো মে ফেয়ারের ফ্রন্ট পার্ট, যেখানে পার্কিং রয়েছে। তারপরে এখান থেকে কিন্তু রিসেপশানে যেতে হবে। আর পুরো যে জায়গাটা সুন্দরভাবে সাজানো, আর দারুণ ফুলের গাছ রয়েছে, আর বেশ অ্যান্টিকভাবে সাজানো জায়গাটা। তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে আসি, কারণ রাতে এসে এতটা ফিল পাইনি যতটা সকালে এসে ভালো লাগছে। তো এই হলো এন্ট্রান্স গেট। এখানে রয়েছে রিসেপশন, যেটা রাতের বেলা দেখিয়েছি। আর তার সঙ্গে রুমে যাওয়ার জন্য যে রাস্তাটা এতটাই সুন্দর সুন্দর, উপরে ফুলের গাছগুলো ঝুলছে, আর এত সুন্দর ডেকোরেশন এখানে। তো এইটা দিয়ে ভিতরে যেতে হবে। আর এখানে একটা শিব মন্দির রয়েছে। আর আমার যে রুমটা, সেটাই যেতে গেলে এই গাছের মধ্যে দিয়ে যেতে হবে। দিস ইজ দ্য বেস্ট পার্ট। তো এইখানে দেখুন এত সুন্দরভাবে সাজানো, আর এগুলো মাথায় লেগে যাবে, মানে যাওয়ার সময় কোনো এর থেকে বাঁচার উপায় নেই, এগুলো কিন্তু মাথার মধ্যে লেগে যাবে। আর তারপরে সামনে রয়েছে সুইমিং পুল। আর এইখানে পরপর কটেজগুলো রয়েছে। আর আমাদের রুম এই মাঝখানের রুমটা, তার সামনে একটা সুন্দর সুইমিং পুল। তো ওভারঅল হোটেলটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। আর ডেকোরেশনটা দেখুন, জাস্ট অসাধারণ লাগবে। এইটা এই হোটেলের বেস্ট পার্ট, যে লবিটা রয়েছে সামনে,
সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে। আর পিছনে এই সাদা যে ফুলের গাছটা সেটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর সবুজ গাছের মধ্যে সাদা সাদা ফুল ফুটে রয়েছে। তো এই ফুলটার নাম কি সেটা আমি বুঝতে পারলাম না, দূর থেকে গোলাপ ফুলের মতন মনে হচ্ছে, সাদা গোলাপ ফুল, বাট এটা কিন্তু অন্য কোনো গাছ। তো এই ফুলের নাম যদি জানা থাকে আপনারা কমেন্টসে অবশ্যই লিখবেন। তো চলুন এখান থেকে এই যে পুরো লবিটা আছে সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আর এই সামনে হলো ডাইনিং স্পেস, এর ভেতরেই খাবার দাবার চলছে। আর আমি এখন ওপেন স্পেসে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট অসাধারণ লাগছে। একটু আগে সকালে কিন্তু আরও বড় রেঞ্জ দেখা যাচ্ছিল, এখন হালকা হালকা যেমনটা মেঘ হচ্ছে, তো কাঞ্চনজঙ্ঘা কিন্তু আস্তে আস্তে যেমন রোদ উঠবে আস্তে আস্তে এটা দেখাও বন্ধ হয়ে যাবে। কিন্তু এখান থেকে যা ভিউটা জাস্ট অসাধারণ লাগবে, পুরো কালিম্পং সিটি দেখা যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে এতটা সুন্দর ভিউ। আর সবথেকে বেস্ট পার্ট, এখানে একটা বাইনাকুলার রয়েছে যেটা দিয়ে কিন্তু পুরো রেঞ্জ সেটা দেখা যাবে। তো চলুন ট্রাই করা যাক। ওয়াও, এটা কিন্তু দারুণ জিনিস, এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর দেখা যাচ্ছে। তো চেষ্টা করবো এখান থেকে একটু ছবি নেওয়ার, কারণ আপনারা তো বুঝতেই পারছেন না কীরকম দেখতে পাচ্ছি। তো একবার মোবাইলটা এখানে রেখে এখান থেকে ছবি তোলার চেষ্টা করব। তো এই পুরো পাহাড়ের রেঞ্জটা এই দূরবীনের মধ্যে দিয়ে কি দেখা যাবে? না, এটা দিয়ে পসিবল না, মোবাইলে আসবে না। কিন্তু এখান থেকে নামচির যে মন্দির, তো মোবাইল দিয়ে আসছে না, এখান থেকে কিন্তু নামচির সেই চারধাম মন্দির কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে পাহাড়ের রেঞ্জটা এটা কিন্তু খুব পরিষ্কার দেখা যাচ্ছিল এই বাইনাকুলার থেকে। তো যাই হোক, আমাদের মেফেয়ার হোটেল পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, চাপ্পা চাপ্পা ঘুরে নিয়েছি। এবারে ব্রেকফাস্ট করব, তারপরে আজকের আমাদের যে ডেস্টিনেশনগুলো আছে যেখানে যেখানে ঘুরতে যাব তার জন্য বেরোবো। আর কালকে রাতে আমরা যে লবিতে ডিনার করছিলাম, আজকে সকালে সেটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এটা জাস্ট অসাধারণ। মানে এই ফিলটা পাওয়ার জন্যই অন্তত এই হোটেলে থাকতেই হবে। পিছনে কাঞ্চনজঙ্ঘা আর এই যে ডাইনিং স্পেস বা লাঞ্চ স্পেস রয়েছে এটা কিন্তু দারুণ সুন্দর। এখান থেকে দেখুন সাদা সাদা চেয়ার, নিচে গ্রিন ঘাসের কার্পেট করা রয়েছে, আর ভিতরে চলছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে একটু পরে যাব, তার আগে এই যে পার্টটা হোটেলের, দিস দ্য বেস্ট পার্ট, এইটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। কিন্তু আকাশ দারুণ পরিষ্কার, যে জন্য এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমি এর আগে কালিম্পং অনেকবার এসেছি, কিন্তু এই রকম ভিউ এর আগে খুব কম পেয়েছি, কারণ বেশিরভাগ সময়টা মেঘে ঢাকা থাকে। তো আজকে একদম পরিষ্কার আকাশ আর দারুণ ভিউ পাচ্ছি এখানে। ফাইনালি ব্রেকফাস্ট টাইম। তো আজকের কালিম্পংয়ের মেফেয়ার ঘোরা শেষ করলাম। শেষ অ্যাকচুয়ালি নয়, এখান থেকে শুরু, কারণ আজকের আমরা কালিম্পংয়ের মেফেয়ার থেকে গ্যাংটকের মেফেয়ারে যাব। তো সেটা আলাদা ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের কালিম্পংয়ে এসে কোথায় কোথায় ঘুরলাম, কী কী সাইট সিন করলাম, পুরো কিন্তু ভিডিও থাকবে, দেখতে থাকুন। তো যাই হোক, সকাল সকাল একটু সাদামাটা খাবার দিয়েই শুরু করছি। এখন সারাদিন বেশ ভালোই ঘুরতে হবে। এই কালিম্পংয়ের মেফেয়ার কেমন লাগলো কমেন্টস অবশ্যই করবেন। তো চলুন দেখা হয় পরের আরেকটা ভিডিওতে, পরের একটা নতুন অফবিট লোকেশনে। মিস করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।